আনন্দ, উল্লাস, এন্টারটেইনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে, আর শহরের আরেক পাশে বস্তি, না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যায়। আল্লাহ বলেন, সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি। ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে। জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা ভিত্তির একটা, 3 নাম্বার ভিত্তি। প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরেই জাকাত। একটা তাঁবুর 5টা খুঁটি থাকে। এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষ স্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই, কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি। নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে, তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে? ফরজ। অন্য কোনো ধর্ম দানকে ফরজ করেনি, উৎসাহ দিয়েছে সব ধর্ম, কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি। এটা তাদের প্রতি কিন্তু দয়া না। আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি, করুণাও করিনি, অনুকম্পাও না, বরং এটা তার হক, এটা অধিকার, এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয়। কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে, এটা আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নেই। এবং এটা গরিবদের অধিকার, এটা সোশ্যাল সিকিউরিটি নেট, যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায়। এজন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ